সারার কেনাকাটা মানেই যমুনা ফিউচার পার্ক। আমি খুবই সাধারণ একটা মানুষ। যমুনা ফিউচার পার্ক থেকে কেনাকাটা করার মতো অ্যাবিলিটি এখনও আমার হয়নি, কিন্তু আমি মানুষটা যে কেন এমন খুঁতখুঁতে জানি না। কোনো ভালো জিনিস ছাড়া আমার পছন্দ হয় না। সারা এবং সারার পাপার ক্ষেত্রে আমার বেস্ট জিনিসটাই দরকার, আর বেস্ট জিনিস পাওয়ার জন্য আমাকে যমুনা ফিউচার পার্কেই আসতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমরা আবারও চলে এলাম যমুনা ফিউচার পার্কে। আর আজকে শুধু সারার কেনাকাটা হবে, আজকে অন্য কোনো কাজ করব না, শুধু সারারই কেনাকাটা করব। আমি কিন্তু আমার নিজের ব্যাপারে খুবই উদাসীন। আমার নিজের যেমন তেমন জিনিস হলেই হবে, কোনো ব্যাপার না। কিন্তু আমার মেয়ের ক্ষেত্রে আমার বেস্ট কোয়ালিটির জিনিসটাই লাগবে। অন্য দোকান থেকে কম প্রাইজে আমি যেখানে 5টা নেব, এখান থেকে আমি 2টা নেব। আর কেন জানি যমুনা ছাড়া আমার অন্য কোথাও সারার জন্য ড্রেস পছন্দ হয় না। যমুনাতে আসলেই সারার জন্য আমি বেস্ট কোয়ালিটির ড্রেসগুলো পাই। আর এই দোকানের সাথে তো আমাদের খুব ভালো একটা গুড রিলেশন হয়ে গেছে। ওনাদের একটা পেজও আছে। গত যে পার্সেলটা গিয়েছিল ওনাদের পেজ থেকেই গিয়েছিল। এই ড্রেসটা বলছিলাম ছোট হবে, ওটা আসলে অনেক ছোট হয়ে গেছিলো। এই জন্য ভাইয়াকে আমি ফোন দিয়ে জানাই। ভাইয়া বলে, আপু অনেক ভালো ভালো ড্রেস আসছে, আপনি একটু এসে ওটা এক্সচেঞ্জ করে নিয়ে যান, আর পছন্দ হলে আরও ড্রেস নিতে পারবেন। এই জন্য আমরা দেরি না করে চলে আসি, ওটা এক্সচেঞ্জ করি এবং ওর সাথে পছন্দ হয় আরও কিছু ড্রেস আমরা নিয়ে নিই। আমি কিন্তু চাইলেই 2-1 মাস পর ছোটোখাটো একটা করে গহনা করতে পারি, কিন্তু এইসব ব্যাপারে আমি খুবই উদাসীন বলতে আমার মনে হয় যে আমার হাজব্যান্ড এবং আমার মেয়ে ভালো পোশাক বা ভালো পরিবেশে থাকলে এটাই আমার সব থেকে বড় পাওয়া। গহনাটাকে অতটা ইম্পর্টেন্ট দিন, তবে সব মেয়েরই কিন্তু গহনার প্রতি আলাদা একটা ইন্টারেস্ট থাকে। আমারও যে নেই তা না, কিন্তু আমি যদি গহনা করতে যাই তাহলে আমার এই চাহিদাটা পূরণ হবে না। কিন্তু আল্লাহ দিলে একদিন সবই হবে, সবই মনের ইচ্ছা পূরণ হবে। আগে একটা মহৎ ইচ্ছা আমাদের আছে, সেটা আগে পূরণ করব, তারপরে গহনার চিন্তা। তো যাই হোক, সারার জুতা, সানগ্লাস, ব্যাগ, ড্রেস সব কিছু এভরিথিং সারা যা যা লাগে সব কিছু আমরা যমুনা থেকেই কিনে থাকি। আমার অ্যাবিলিটি অতটা না। আমার সম্পদ বলতে আমার হাজব্যান্ড, আমার মেয়ে আর একটা মাটির ব্যাংক, এটাই আমার সম্পদ। কিন্তু প্রত্যেকটা মা বাবাই তো তার সন্তানকে বেস্ট কিছু দেওয়ারই চেষ্টা করে, আমিও তার ব্যতিক্রম না। আমার মতো মানুষের যমুনা থেকে শপিং করা বিলাসিতা ছাড়া কিছুই না। কিন্তু আমি এই চিন্তা করে যমুনা থেকে সবসময় কেনাকাটা করি যে অন্য জায়গা থেকে, যেখান থেকে আমি 5টা নেব, এখান থেকে প্রয়োজনে আমি 2টা নেব, তারপরও আমার ভালোটাই লাগবে। এটা চিন্তা করেই আমি সবসময় নিই। অনেকে আবার মানে বলতে পারে যে অ্যাবিলিটি নাই অথচ ওখান থেকে শপিং করছে, এই জন্য আমি ক্লিয়ার করে দিলাম। যাই হোক, আমার সন্তানের মুখের হাসিটা আমার কাছে সব থেকে বড়। আর দেখো, মাশাল্লাহ আমার মেয়েটা কত খুশি। ওর যখন শপিং করতে আসি আমরা, ও বোঝে যে আজ ওর শপিং করা হচ্ছে, কারণ ওর ড্রেস স্টাইল দেওয়া হয়, ওর ড্রেসগুলোই দেখা হয়। ও বুঝে যায় যে আজকে ওর শপিং, ওর কেনাকাটা। সেদিন যে ও এত খুশি থাকে, ঈদের দিনের থেকেও অনেক বেশি খুশি। আসলে এই খুশিটা দেখলেই আমার মনটা একদম ভরে যায়। অন্যরকম একটা শান্তি, অন্যরকম একটা ফিলিংস কাজ করে মনের মধ্যে। তো আমাদের ড্রেস নেওয়া কিন্তু কমপ্লিট। এখানে সারার পাপা দাঁড়িয়ে আছে। কার্ডে একটু সমস্যা হচ্ছিল, কার্ডের টাকা নিতে পারছিল না, এই জন্য সমস্যা ছিল, দাঁড়িয়েছিল অনেক সময় ধরেই। এই কার্ডের প্রবলেম সলভ করছিল। আসলে ক্যাশে যে টাকাগুলো ছিল সেটা ছিল, আর ক্যাশ বাদেও কিছু টাকা কার্ডে পে করছিল, সেটাই হচ্ছিল না। লাস্ট সেটা হয়েছিল, একটু ঝামেলা হচ্ছিল মনে হয়। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।